ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আমরা একটা ইমেজ নেই, আমরা এই বাচ্চাটার ইমেজটা নেই। বাচ্চাটার ইমেজের কোয়ালিটিটা ভালো না, বাচ্চাটার ইমেজের কোয়ালিটিটা এই বাচ্চা ছুঁই নিয়ে কাজ করবো। হ্যাঁ ভাইয়া, এটা আচ্ছা, আমরা ভালো কোয়ালিটির ইমেজ পাচ্ছি না। ইমেজগুলো আমাদেরকে কে দিবে? ক্লায়েন্ট দিয়ে দিবে না? একটা ইমেজ ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে, সেটা অবশ্যই এইচডি কোয়ালিটির একটা ইমেজ দিবে। একটা ইমেজকে আমি ডাউনলোড করলাম, এট ফার্স্ট ডাউনলোড করলাম, কিছুক্ষণ পর অফ করে দিচ্ছি, কিছুক্ষণ পর অফ করে দিচ্ছি। এবার এই ফাইলটাকে ফটোশপে ওপেন করব। আমরা জাস্ট ফটোশপে ওপেন করব, ফাইল থেকে ওপেন। আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম, ওকে, এবার এই ফাইলটা যে লেয়ারে আছে সেই লেয়ারটা কি লক করা নাকি আনলক করা? লেয়ারটা লকড, এগুলো তো সবাই জানি নাকি? লেয়ার লকড, লেয়ারকে কয়েকটা কপি করে ফেললাম, কয়েকটা কপি করে রাখছি। একটা লেয়ারের মধ্যে আছে, এটা উপরের লেয়ার, বাকি দুইটা কিন্তু অফ। তো এই লেয়ারের মধ্যে আমরা নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারের উপরে, উপরের কালারটা রাখলাম সাদা। উপরে কি কালার রাখা? সাদা। ব্রাশ টুল পারেন? ব্রাশ টুল, ব্রাশ টুল, এই যে হার্ডনেস সফটনেস, ব্রাশটাকে বড় ছোট করা যায়, যে আমরা জুম ইন করতে পারি। এবার এই চাকুটাকে তার টাক থেকে শুরু করে আমরা সুন্দর করে ইমেজটাকে সাদা করে রং করে দিচ্ছি। তার জামা গেঞ্জি কি করব? না। এবার এই যে জামার ভেতরে এদিকে যে অংশগুলো, সেগুলোর জন্য ব্রাশটাকে ছোট করতে হবে। তো ব্রাশটাকে ছোট করে আমরা সেই অংশগুলো করে ফেলবো। পেন টুল পারি না আমরা? চাইলে পেন টুল দিয়েও করতে পারেন, তবে এই কাজের জন্য পেন টুল দিয়ে না করে, সময় নষ্ট, পেন টুল না করে আমরা এই ব্রাশ দিয়ে করে ফেলবো। এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? এই একটা লেয়ার, এটা একটা লেয়ার না? এটা একটা লেয়ার না? এই লেয়ার একটা মুড আছে, মুড, সেই মুডটা আছে নরমাল। কি মুড? নরমাল। নরমালের ওখান থেকে যে আমরা এই যে দেখেন একটা মুড দেওয়া যায়, দেখি কোনটা দেওয়া যায়। এক একটা মুড দিলে এক রকম ইফেক্ট আসতেছে। এটা হচ্ছে ওভারলি, এটা হচ্ছে সফট লাইট। হচ্ছে ওভারলি, এটা দিলে ভালো দেখাচ্ছে, আবার সফট লাইট দিলে ভালো দেখাচ্ছে। ওকে, আমরা দেখি এরকম সবগুলো ইফেক্ট দেখছি। বুঝতে পারছি? আমরা সফট লাইটটা দিলাম, সফট লাইট। সফট লাইট দিলে কি আগে থেকে সাদা হয়েছে না? আগে ছিল এমন, এখন তার মুখের মধ্যে একটু লাইট জ্বলছে। বুঝতে পারছেন? এটা হলো প্রথম কথা। এটা পারবো? এরপরে যদি আমার ইমেজে কোথাও বাড়তি বিট থাকে, তাহলে আমরা অ্যাড লেয়ার মাস্ক করতে পারি। অ্যাড লেয়ার মাস্ক পারেন সব? অ্যাড লেয়ার মাস্ক, এই যে ব্রাশ টুল দিয়ে এই চোখটা, এগুলা আমরা একটু ইয়ে করে দিচ্ছি। কেন করতেছি বলেন তো? এগুলো কেন করতেছি? এগুলা কি কালো, মানে এসে যদি ফর্সা হয়, তার কি ওই ভ্রু ফর্সা হবে? তার চোখের চোখের যে এটা কি বলে, চোখের মনি বলে নাকি, সেগুলো কি ফর্সা হবে? যে কারণে আমরা
ব্রাশটাকে একটু ছোট বড় করে বুঝতেছেন না কে কে? ব্রাশটাকে ছোট করে নিয়ে জাস্ট এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেললাম। ওকে, আবার যদি বেশি হয়ে যায় তাহলে সাদায় যে সেগুলোকে একটু ক্লিয়ার করা। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? আচ্ছা, এবার কি করা যায়? কি আপনি ভিডিও দেখছেন? আমার ভিডিও দেখছেন? আচ্ছা, এবার কি করা যায়? এবার এইটাকে ধরে এটার সাথে অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, এটাকে ধরে এটাকে অ্যাপ্লাই করতে পারি, আর অনেক ধরনের কাজ করতে পারি। ঠিক আছে, আপনাদেরকে আজকে একটা ভিডিও দিব, এই ভিডিওটা দেখবেন। আজকে বাসায় যে একটা ভিডিও দেখবেন, ভিডিওটা আমি দিয়ে দিব। দেখি ভিডিওতে কোন প্রসিডিউরে করেছি। আর সবার একটা ইমেজ ডাউনলোড করে ফেলেন, সবার পিছনে নেট আছে, ডাউনলোড করে ফেলেন একটা ইমেজ। অনেকভাবেই করা যায়, আর অনেকভাবে প্রশ্ন করা যায়, আমরা যে কোনো একটা শিখবো, আর ইউটিউব তো আছে। যে কোনো সহজ উপায় আমি দেখাচ্ছি। একটা ইমেজ ডাউনলোড করেন, আফ্রিকান পিপল লেখেন, চলে আসবে। ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর পার্থক্য বুঝেন? ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর পার্থক্য কি বলেন? মিমাপু বলেন। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে স্বাধীন পেশা। আপনি আমাকে একটা কাজ দিলেন, আমি কাজটা 2 দিনের মধ্যে করে দিচ্ছি, বাট কখন কোথায় বসে কাজ করতেছি, কিভাবে কাজ করতেছি, এটা আপনি জানেন। আপনি জাস্ট আমাকে একটা কাজ দিয়েছেন, আমি সেই কাজটা 2 দিন সময় নিয়েছি। 2 দিনের মধ্যে আমি প্রথম দিন ঘুমাইছি, দ্বিতীয় দিন কাজ করছি, 1 ঘন্টায় কাজ করছি। যে কোনো জায়গায়, বাড়ির ছাদে হোক আর গ্রামে হোক, পুকুরের মাঝখানে, নদীর মাঝখানে হোক, আমি কাজটা করে দিলেই হোক। ঠিক আছে, যেমন আমি যখন চাঁদপুরে ঘুরতে গেছিলাম, তো ঠিক চাঁদপুরে যখন নদীর মাঝখানে, তখন কাজ আসলো, বড় একটা কাজ। এখন চাঁদপুর নদীর মাঝখানে বসেই কাজটা রিসিভ করলাম, সবকিছুই করলাম, সেটা জানে না। তো কাজটা নিয়ে আমি জুনিয়রকে দিয়ে কাজটা করে নিলাম। এখন কথা হচ্ছে, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা, স্বাধীন পেশা। সে ফিলিপাইনে থাকে, কোন দেশে থাকে সেটাও না জানলেও চলে, বাট এটা একটা আইডেন্টিটি যে আমি কোন দেশে কাজ দিচ্ছি, কাকে কাজ দিচ্ছি, সেই জন্য এটা জানানো উচিত। আচ্ছা, এবার কথা হচ্ছে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য, তাই না? তাই না? না, এটা ভাঙা, যেটা ছিল ওটা ভাঙা, চোখে লাগতেছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। আউটসোর্সিং মানে, ধরেন পলাশ ভাই একটা কাজ দিয়েছে, কাজটা রিসিভ করতে আসলাম, পলাশ ভাই যেটা কাজ দিয়েছে, পলাশ ভাই হচ্ছে বায়ার। পলাশ ভাই কি বায়ার? বাই মানে কি? বাই মানে কি না? পলাশ ভাই একটা কাজ, একটা ভিজিটিং কার্ডের কাজ আসলাম থেকে কিনে নিন, তাহলে পলাশ ভাই যেহেতু কাজটা দিয়েছে আসলাম থেকে, পলাশ ভাই এখানে বায়ার। আসলাম কি? আসলাম হচ্ছে সেলার, কারণ সে সেল করতেছে। আসলাম যেহেতু সেল করতেছে ও সেলার, আর পলাশ ভাই যেহেতু করতেছে, পলাশ হচ্ছে বায়ার। এখন কার ক্লায়েন্ট কে? আসলামের ক্লায়েন্ট। পলাশ ভাই, কারণ পলাশ ভাই কিনতেছে। ওকে, তাহলে পলাশ ভাই হচ্ছে একজন বায়ার, সে ক্লায়েন্ট। বায়ার এবং ক্লায়েন্ট দুটাই। কাজ দিয়েছে কি? আসলাম। আসলাম যদি নিজে কাজটা করে, আসলাম ভাই যদি নিজে কাজটা করে, তাহলে এটা হলো ফ্রিল্যান্স। কিন্তু আসলাম ভাই অনেক তো বিজি, অনেক বিজি, সে কাজ করার টাইম পায় না, টাইমই পায় না, এবং হয়তো হতে পারে সেই কাজটা পারে না।
যাই হোক যা কিছু সে কি করলো, সেই কাজটা দিয়ে আমাদের নামটা শাম্মী আপুর সাথে কন্ট্যাক্ট করে শাম্মী আপুকে কাজ করে। এখন আসলাম ভাই কাজটা রিসিভ করে শাম্মী আপুকে দিয়ে করে। এখন পলাশ ভাই এই কাজের জন্য টাকা দিল $10, 10 টাকা দিল, 10 টাকা দিয়েছে আসলামকে। আসলাম 10 টাকা থেকে 5 টাকা নিজের পকেটে রেখে আর বাকি 5 টাকা দিয়ে শাম্মী আপুর কাছ থেকে কাজটা করে। বুঝতে পারছি? এখানে ক্লায়েন্ট কি মেইন ক্লায়েন্ট পলাশ ভাই কাজ দিয়েছে কাকে? আসলাম কি নিজেই করছে? নিজে করে, কিন্তু সে কাজটা রিসিভ করে সে আরেকজনকে দ্বারা করাই। তাহলে আসলাম যে কাজটা করলো এটা হলো আসলাম কাজটা নিজে না করে আরেকজনের দ্বারা করাই নিল, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। এখন পলাশ ভাই জানে কি? পলাশ ভাই জানে কি মেল কাজ করতেছে? পলাশ ভাই চিনে আসলাম, সে কিন্তু আসলামের কাছ থেকে নিয়েছে। তাহলে পলাশ ভাইয়ের কাছে আসলাম কিন্তু একজন ফ্রিল্যান্সার, তাহলে সে আউটসোর্সিং করছে, সে সাথে ফ্রিল্যান্সিং। তাহলে সে ফ্রিল্যান্সার আউটসোর্সার দুটোই, কিন্তু পোস্ট এখানে তার আউটসোর্স নিজে করে তার কিন্তু করে। তাহলে ওই আপুর পোস্ট এখানে সে কি কাজ? সে ফ্রিল্যান্সিং করছে। সে ফ্রিল্যান্সিং করছে কার সাথে? তার ক্লায়েন্ট আসলাম। আসলাম হচ্ছে আপুর ক্লায়েন্ট, আবার ওর ক্লায়েন্ট হচ্ছে সে। বুঝতে পারছি? তাহলে এই যে টোটাল জিনিসটা আউটসোর্সিং কোনটা, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং যখন আমি নিজে করব, নিজে সময় দিচ্ছি, তখন সেটা ফ্রিল্যান্সিং। আমি নিজে না করি, আমি দেবজ্যোতি ভাইকে পেপারে দিলাম, সেটা হচ্ছে আউটসোর্সিং। আপনি আগে ফ্রিল্যান্সিং করবেন, আগে ফ্রিল্যান্সিং করতে হবে, আগে নিজে জানতে হবে, আগে সবকিছু বুঝতে হবে, জানতে হবে, এরপর আমি নিজে আর করবো না, আমার টিম আছে, আমার ছেলে পেলে আছে, আমি ওদের কাজ। বুঝতে পারছি? আপনি এই কাজ করছেন নাই? কোথায় এলিমিনেশন তাড়াতাড়ি দেন, গুগল ড্রাইভে আপলোড করেন, ওইখানে গুগল ড্রাইভে আপলোড করেন, ওখানে আপলোড করেন। সেই ক্লায়েন্ট আমাদের নট দিতেছে যে কাজ কোথায়। আচ্ছা, এই যে ভাই করতেছে তাহলে আউটসোর্সিং, তবে এটা ফ্রি আউটসোর্সিং করতেছে, তাকে আমি টাকা পয়সা দেই না। আচ্ছা, গুগল ড্রাইভ ইউজ করেন? আপনারা গুগল ড্রাইভ ইউজ করেন? আচ্ছা, আপনারা ইউজ করেন? আপনি গুগল ড্রাইভ? আচ্ছা, বসেন ভাই, বসেন মন্ডল ভাই। আচ্ছা, ওকে, আমরা দেখবো। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে যাই ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ফ্রিল্যান্সিং কি আউটসোর্সিং কি সবই জানি, আমরা এখন চলে যাবো ইলাস্ট্রেটর সফটওয়্যারে। আজকে থেকে ইলাস্ট্রেটর শুরু, তাই বলে ফটোশপকে ভুলে গেলে হবে না, ফটোশপের কাজগুলো করতে হবে। এবং আমি আপনাদেরকে টুকটাক কাজ দিব, কাজগুলো করে দিতে হবে। কাজগুলো করবেন আপনারা আপনাদের জন্য, আপনারা নিজেদের পোর্টফোলিও তৈরি করার জন্য কাজগুলো করবেন। আচ্ছা আপু, আপনারা তো এতক্ষণ 2 দিন ক্লাস করছেন, আপনাদের কাছে কোন টপিকটা সবথেকে ভালো লাগছে? ফেসবুক অ্যাড, অমুক কাজ, তমুক কাজ, কোন কাজ সবথেকে ভালো লাগছে বলেন? এই পর্যন্ত এতগুলো কাজ করার পর কোন কাজটা আপনার কাছে ভালো লেগেছে? ব্রাশ টুলের কোন কাজ? ব্রাশ টুল কোন কাজ? সানি ভাই, ভাই হ্যাঁ, পরে। আচ্ছা, ইলাস্ট্রেটর সফটওয়্যার সবার কম্পিউটার আছে? ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করতে হবে। ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটোর মধ্যে পার্থক্য কি আপু জানেন? ফটোশপ একটা সফটওয়্যার, ইলাস্ট্রেটর আরেক সফটওয়্যার, এমএস ওয়ার্ড আরেকটা সফটওয়্যার। একটা সফটওয়্যারের কাজ কি একই রকম নাকি একই রকম? একই রকম। ইলাস্ট্রেটরকে বলা হয় ভেক্টর সফটওয়্যার, ভেক্টর বেসড সফটওয়্যার। অর্থাৎ ইলাস্ট্রেটরে কোনো কাজ করলে সেটা অনেক বড় করা যায়, আবার এটাকে অনেক ছোট করা যায়। আপনার মনে আছে আপনারা ট্রান্সফর্ম করতেন, ট্রান্সফর্ম করে ছোট বড় করতেন। তো ফটোশপে কোনো ছবিকে যদি আপনি ট্রান্সফর্ম করেন তাহলে সেই শেপটা নষ্ট হয়ে যায়, ছবিটা নষ্ট হয়ে যায়, কিন্তু ইলাস্ট্রেটরে নষ্ট হয়। ইলাস্ট্রেটরে কোনো শেপ কোনো নষ্ট হয় না, সেই শেপটা অক্ষত থাকে, কিন্তু ছবি নষ্ট হয়। একটা ছবি, ছোট একটা ছবি, এই যে এই মোবাইলে তোলা একটা ছবি, এই মোবাইলে তোলা ছবি কি এইচডি কোয়ালিটির হবে? আপনি চাই না এটার এইচডি কোয়ালিটি বাড়াতে পারবেন? এইসব ইলজিক্যাল কথা বললে তো আর হবে না। বুঝতে পারছি?
একটা ভালো কোয়ালিটির ছবিকে আমরা ভালো টেনে বড় করতে পারবো, আবার এই ছবিটাকে ভালোভাবে প্রিন্ট করতে পারবো, কোনো প্রবলেম হবে না ইলাস্ট্রেটরে কাজ করলে। যদি ফটোশপে করেন তাহলে প্রবলেম হবে, বুঝতে পারছি? তার মানে প্রিন্টিং এর কাজ করার জন্য কোন সফটওয়্যার ভালো? প্রিন্টিং এর কাজ করার জন্য কোন সফটওয়্যার ভালো? ইলাস্ট্রেটর ভালো। ইলাস্ট্রেটরকে বলা হয় ভেক্টর বেস সফটওয়্যার। কি বেস? ভেক্টর। ভেক্টর বেস মানে এই জিনিস যেটা ফাটে না সহজে, যেটা ইচ্ছা মতো বড় করা যাবে, ইচ্ছা মতো ছোট করা যাবে। ওকে, তো ইলাস্ট্রেটর সফটওয়্যারে এই যে কোনায় লেখা এআই, এআই মানে কি? এআই মানে কি? এআই অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর। এআই অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, এই যে ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেছি, দেখা যায় এই যে কোনায় এআই লেখা। প্রত্যেকটা সফটওয়্যারের কিছু বেসিক রুল আছে। বেসিক রুলের মধ্যে উপরে ফাইল মেনু বার থাকে। এরপরে কোনো একটা ডকুমেন্ট সেটআপ করতে গেলে সেই ডকুমেন্টটাকে ফাইল থেকে ওপেন করতে হয়। এই ধরনের বেসিক জিনিস আপনারা জানেন না? ফটোশপ সফটওয়্যার করার সময় শিখেছিলেন যে, মনে পড়ে ফটোশপ সফটওয়্যারে কাজ করার সময় শিখেছিলেন? আচ্ছা, এই যে একটা সফটওয়্যার আমি ওপেন করেছি, তো এই যে উপরে দেখা যাচ্ছে আগের মতো এই ফাইল, এডিট, অবজেক্ট এগুলা। তো একদম ফার্স্ট আছে ফাইল থেকে নিয়ে যে আমাদের একটা ডকুমেন্ট সেটআপ করতে হবে, রাইট? সেই ডকুমেন্টটা কেমন হবে, ডকুমেন্টের নাম কি, সেই নামটা আমরা দিতে পারি। সেই ডকুমেন্টটা কেন হবে, কিসের জন্য হবে, সেটা প্রিন্টিং এর জন্য হতে পারে, ওয়েবের জন্য হতে পারে। পলাশ ভাই, আচ্ছা, এবার এখানে যে সাইজ, সেই সাইজটা আমরা নিব, ঠিক আছে, কিন্তু সেটার একক কি হবে? মিলিমিটার, সেন্টিমিটার, একক কোনটা হবে? মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল কোনটা হবে? প্রিন্টিং এর জন্য কি হবে নিমাপু? প্রিন্টিং এর জন্য কি হবে? শিওর? কেন? আমার তো মনে হচ্ছে যে ইলাস্ট্রেটর এখন শুরু করা উচিত না। আমার না, আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে ইলাস্ট্রেটর শুরু করা উচিত না। বলেন কেন? কি করবো বলো? বিএস অ্যাকাউন্ট লগ ইন করে আসছে? এখন আপনাকে নিয়ে যদি আমি যদি এখন ইলাস্ট্রেটরে না যাই, ধরেন আমি এখন ইলাস্ট্রেটর সফটওয়্যারে গেলাম, ঠিক আছে, ফটোশপে থাকলাম, এখন তো আপনারা একটু পরে বলবেন যে ভাই ফটোশপ আর কত করব, কি করবো আপু? আপনারা কি ল্যান্ডস্কেপ ডিজাইন পারেন? পারেন? সবাই শীট দেওয়া হয়েছে, শীটটা একটু চেক দেন। সবাই শীট দেওয়া হয়েছে, চেক দেন। পেপারের ডিজাইন পারেন? নিয়ে গেল। ওকে, পেপারের ডিজাইন পারেন? সিনেমা পোস্টার ডিজাইন পারেন? মুভি পোস্টার ইমেজ ম্যানিপুলেশন পারেন? করবেন আবার? ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন? জেপিজি থেকে পিএনজি করা? ইমেজ রিটাচ, মুখে ব্রণ থাকলে দাগ রিমুভ করা পারেন? কালো কি ফর্সা বাজানো পারেন? মাস্কিং, অ্যাড লেয়ার মাস্ক করে যে বিভিন্ন কাজ করে, অ্যাড লেয়ার মাস্ক করে যে মোছামুছি করা পারেন? তাহলে তো ফটোশপ শেষ। এবার একটু হাতে নেন শীটটা, দেখেন তো কোন টুল পারেন নাই? টেক্সট টুল, ব্রাশ টুল, ব্লেন্ডিং অপশন, মিরর ইফেক্ট পারেন? মিরর ইফেক্ট, আচ্ছা। ব্রাশ কিং এর যে দুটো সাইড থেকে ব্রাশ ডাউনলোড করতে পারেন? ফন্ট ডাউনলোড করতে পারেন? জিপ আনজিপ পারেন? আরে সবই তো পারেন। মেরিলের একটা অ্যাড, এক্ষেত্রে সেটা মেরিল অ্যাড বলতে ঠিক মেরিল অ্যাডই করতে হবে তা না, অন্য অ্যাড করলেও হবে। পারেন বিভিন্ন অ্যাড ডিজাইন করতে? জুতার অ্যাড, মেরিল অ্যাড করবেন আজকে নাকি? কভার ডিজাইন পারেন? ইউটিউব কভার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম কভার, একটা বিহান্সের কভার, স্যাট ব্যানার, 15 আগস্টের যে ব্যানার পারেন? করছেন কিনা 15 আগস্টের একটা ব্যানার? 15 আগস্টের একটা ব্যানার, হ্যাঁ
পারবেন? আচ্ছা ব্যানার করা হয় নাই, ব্রাশ দিয়ে, ব্রাশের একটা নরমালি একটা ছবি নেবেন বঙ্গবন্ধুর, আর সাথে একটা ওই যে ইয়ে নেবেন লাল রঙের একটা ব্রাশ নেবেন, রক্তের ব্রাশ, তাহলে স্ট্যাম্প ব্যানার হয়েছে। ইউটিউব থাম্বনেল হইছে। কুইক সিলেকশন টুল, ম্যাজিকন টুল, পলিগোনাল টুল। পলিগোনাল টুল হইছে লেসো, পলিগোনাল লেসো, লেসো। ইরেজার টুল, মোছামুছি করা। প্যাচ টুল, হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং, কোলন স্টার হইছে। গ্রেডিয়েন্ট টুল, কোলন স্টাম্প হয়নি, ওকে। গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল হইছে না? থাক সামনে থাক, সামনে থাক। আচ্ছা রিসাইজ, ইমেজ রিসাইজ করা, ইমেজ রিসাইজ করা, কাটাকাটি করা। হিউ স্যাচুরেশন, এই যে আপু হিউ স্যাচুরেশন, আকাশটা করছে হিউ স্যাচুরেশন নাম শুনলেন? হিউ স্যাচুরেশন মনে নাই আপু কোথায়? ওই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কন্ট্রোল ইউ। আপনাকে দেখানো হয় নাই যে কালার চেঞ্জ করা হয় একটা প্রোডাক্টের, একটা বাইকের কালার চেঞ্জ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে ফিল্টার, ফিল্টার দেখানো হয়েছে। ফটোকপির ফিল্টার দেখানো হয়েছে, ফটোকপির ফিল্টার। আসেন আমরা ফটোকপির ফিল্টার দেখি। একটা ইমেজ সার্চ করি। এই ভাইয়া একটু দেখিয়ে দেখি, আর একটু পরে আমরা ইলাস্ট্রেটে যাচ্ছি। এই ছবিটা আমরা নিলাম, ওকে। এই ছবিটাকে আমরা নিয়ে লেয়ার, কোথায় লেয়ার, এই যে লেয়ার, এটা লক করো না, কন্ট্রোল জেড একটা কপি করলাম, তাহলে তো আনলক করতে হচ্ছে না। থাক চলবে, ঠিকই চলবে, চলবে। ওকে, তো এই যে একটা ইমেজ, এই ইমেজটাকে আমরা কপি করে রাখছি। এই যে কপি করা যে লেয়ারটা, উপরের যে লেয়ারটা, সেই লেয়ারে আমরা একটা ফিল্টার দিব। কালার আছে কি এখানে? ব্ল্যাক এন্ড হোয়াইট। কালার দিলাম আমি লাল আর সাদা। কি কালার দিয়েছি? লাল। কোথায়, উপরে নিচে? এই ইমেজটাকে জাস্ট ফিল্টার, একদম উপরে ফিল্টার, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, ফিল্টার থেকে গ্যালারি। গ্যালারিতে যাওয়ার পরে এখানে বেশ কিছু ইফেক্ট দেওয়া আছে। এই যে ইফেক্ট বন্ধ, এখানে ক্লিক করার পরে যে খুলছে একটা ইফেক্ট, ইফেক্ট, ইফেক্ট। প্রিজমা ইফেক্ট মনে ছিল আপনাদের? প্রিজমা ইফেক্ট, এটা দেখে মনে হচ্ছে না যে আদিল গাইডের উপর, পাঞ্জেরি গাইডের উপর যে ছবিগুলো থাকে ওরকম দেখে মনে হচ্ছে না? আচ্ছা, এই যে প্রিজমা ইফেক্টের মধ্যে বিভিন্ন ইফেক্ট এরকম দেওয়া যায়। এই ইফেক্ট আবার বাড়ানো কমানো যায়। একটা ইফেক্ট দেওয়া হলো না, ইফেক্টটা আবার এখান থেকে বাড়ানো কমানো যায়। এই যে বারটা, এটাকে ধরে বাড়ানো কমানো যায়। ফিল্টার গ্যালারি, গ্যালারিতে যাওয়ার পর আমরা এরকম কিছু ব্রাশ দেখতে পেয়েছি, সেখান থেকে আমি এরকম বিভিন্ন ইফেক্ট দিচ্ছি। এরকম বিভিন্ন ইফেক্ট আমরা দেখলাম যে এরকম বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। এখান থেকে সব থেকে বেশি আসলে লাগে যেটা, সেটা হলো ফটোকপি। সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে ফটোকপি, ঠিক আছে? এটা সব থেকে বেশি লাগে। কেন লাগে জানেন? কেন লাগে জানেন? আচ্ছা, এখানে রং কি আছে? আমি দিলাম এখন কালো, কালো আর সাদা। ফিল্টার, ফিল্টার গ্যালারি, স্কেচ, কি ফিল্টার? স্কেচ। ফটোকপি, গ্রাফিক পেন আছে, এটা গ্রাফিক পেন। এখন কালো সাদা আসতেছে কেন ভাই? ওকে, আমার লাগবে এখানে ফটোকপি। এই যে দেখেন, এবার এটাকে এরকম করে জাস্ট প্রিন্ট দিবেন। এটাকে এরকম করে জাস্ট প্রিন্ট দিতে হবে। প্রিন্ট দেওয়ার পর এর উপর দিয়ে পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনার বয়ফ্রেন্ডকে আপনি যে গিফট করবেন, যে আমি তোমার ছবি এঁকে নিয়ে এসেছি,
বুঝতে পারছেন? ড্রয়িং আমরা চাইলে একটা গিগ ওপেন করতে পারি এরকম, যে হ্যান্ড ড্রয়িং। আপনি আমাকে যে ছবি দিবেন আমি ঠিক সেই ছবি এঁকে দেবো। ফটোশপ থাকতে কি এখন আর্টিস্ট সব দরকার আছে? আপনি আমাকে একটা ইমেজ দেন, আমি ঠিক এঁকে আপনাকে দিয়ে দিব। প্রথমে এইভাবে কাজ করবো, এইভাবে কাজ করে এটাকে আমি প্রিন্ট আউট করবো। আপনি যে সাইজ চাইছেন সেই সাইজে প্রিন্ট আউট করবো। প্রিন্ট আউট করার পর পেন্সিল দিয়ে সুন্দর করে এর উপর দিয়ে আবার আঁকবো। একটা ছাপ পাওয়া গেল না? একটা ছাপ পাওয়া গেল। এরপর আমি সুন্দর করে আঁকবো, এঁকে তারপর আপনাকে আমি এটা গিফট করবো। অলরেডি আমি কাজ করেছি, আমার বউকে গিফট করেছিলাম। বুঝতে পারছি? আচ্ছা, আমি যখন এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতায় আমি এই কাজটা অ্যাপ্লাই করেছিলাম। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, কত সালে চিন্তা করতে যাই না, ছোটবেলা থেকে এসএসসির আগ থেকে 8-9 থেকেই মোটামুটি ফটোশপে কাজ করি টুকটাক। তা কাজ করি 8-9 থেকে। আর আমি জবে জয়েন করছি ফার্স্টে ইন্টার পাস করার পর। আমি কিন্তু ট্রেনার ইন্টার পাস করার পর থেকে। আমি যখন থেকে ইন্টার পাস করছি তারপর থেকে কিন্তু আমি আপনাদের থেকেও সিনিয়র মানুষজনকে পড়াই। বুঝতে পারছেন? ইন্টার পাস করার পর থেকে আমি তো ছেড়ে দিয়েছিলাম, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, বাট এখন আবার অবসর সময় কিছু ট্রাই করি আর কি। আর আপনাদের এখানে হচ্ছে নবযুগের আন্ডারে, যেহেতু যুব উন্নয়নের আন্ডারে, এই জন্য আসা, তাইলে আসতাম না। আপনাদের এখানে যেহেতু যুব উন্নয়নের একটা প্রজেক্ট, এই জন্য আসছে। আচ্ছা, এবার হ্যাঁ ওকে। আচ্ছা, এই যে কাজটা, এটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এটাকে কি করলাম? একটা ফিল্টার দিলাম, একটা ফিল্টার। আচ্ছা, এরকম বিভিন্ন ফিল্টার আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ইমেজের ক্ষেত্রে। সেই ইমেজগুলো আমরা একটু দেখে আসি, আমরা কোন একটা ইমেজ নিয়ে এখানে কাজ করা যায় কিনা। একদম অরিজিনালি কোন একটা ইমেজ দরকার, যেটার জন্য আমরা একটু খোঁজাখুঁজি করছি। লাইক এই ইমেজটাকে নিয়ে যদি আমরা কাজ করি, যে কোনো ইমেজ নিলে আসলে হবে এখন, যেহেতু আপনারা সব কাজ পারেন। আমি জাস্ট ফটোশপ সফটওয়্যার একটা ইমেজ নিয়েছি, কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করলাম। এই যে ইমেজটা, এই ইমেজ আমরা এখন একটা ফিল্টার দিব। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, আর ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে এই যে আপু, ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে আমি দিলাম, ধরেন এই ইফেক্টটা দিয়ে দিলাম। ওকে, এই ইফেক্টটা দিয়ে দিলাম। এটা বাড়ানো কমানো যায়, এখানে বাড়ানো কমানো যায়। আমি বাড়িয়ে কমিয়ে আমার মন মতো পছন্দ মতো যেটা সেটা আমি দিয়ে দিলাম। ওকে, এইবার এটা কোন ইমেজটা হয়েছে, উপরটা না নিচেরটা? হ্যাঁ, এবার অ্যাড লেয়ার মাস্ক করে আমি জাস্ট সেই ব্রাশ ইউজ করে এই ইমেজটাকে টোটালি ফেরত আনতে চাই। সেক্ষেত্রে কেমন ভিউ হবে বলেন তো? বুঝতে পারছি পারবো কাজটা। এই হচ্ছে ফিল্টার, এই যে একটা ফিল্টার মেরে দিচ্ছি। আপনাদের কি ব্যাকগ্রাউন্ড ঝাপসা করা শিখাইছি না? এই যে ফিল্টার থেকে ব্লার শিখাইছিলাম, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যে এই যেটাকে ঝাপসা করে দিচ্ছেন, আর পরের লেয়ারটাকে, নিচের লেয়ারটাকে আপনি এখানে মুছে দিচ্ছেন। এরকম কাজ শিখছিলেন? অ্যাড লেয়ার মাস্কে যে ব্রাশ দিয়ে কাজ করতেছিলেন, মনে আছে? ওকে, ফটোশপ সফটওয়্যারটা সব থেকে বেশি ইউজ হয় কোন কোন ক্ষেত্রে? সবসময় ফটোশপ সফটওয়্যারটা বেশি ইউজ হয় কোন কোন ক্ষেত্রে? ইমেজ এডিটিং, ইমেজকে এডিট করা। সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে পারে, সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে পারে, সেটা ব্যাকগ্রাউন্ডকে এডিট করে নতুন কোনো মেশআপ করতে হতে পারে, কোনো একটা অ্যাড হইতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফটোশপ অ্যাড ইউজ হয় যেখানে ইমেজ থাকবে সেখানে। আর যেখানে কোনো ইমেজ নাই, নতুন করে একটা ডিজাইন তৈরি করতে হবে, সেসব জায়গায় ইলাস্ট্রেটর ইউজ হয়। নতুন করে একটা ডিজাইন তৈরি করতে হবে, সেই সব জায়গায় ইলাস্ট্রেটর ওপেন হয়। তাহলে ফটোশপ কাজ করে পিক্সেল বেসড, ফটোশপ কাজ করে পিক্সেল বেসড বা রাস্টার বেসড, আর ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর বেস। অর্থাৎ ইলাস্ট্রেটরে কোনো ইমেজকে ফেটে যাবে না, বা ইলাস্ট্রেটরের একটা ফাইলকে চাইলে 1000 গুণ বড় করা যায়, চাইলে 1000 গুণ ছোট করা যায়।
অর্থাৎ ইলাস্ট্রেটর একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনটাকে নিয়ে আপনি অনেক বড় করতে পারতেছেন, আবার অনেক ছোট করতে পারতেছেন। একটা লোগো ডিজাইন করলেন, সেই লোগোটাকে ছোট করে একটা ভিজিটিং কার্ডে বসাতে পারছেন, আবার সেই লোগোটাকে অনেক বড় করে একটা বিলবোর্ডে লাগাতে পারতেছেন। এটা ইলাস্ট্রেটরের কাজ শুরু। আচ্ছা কি বার আজকে রাতে জেগে আছেন? রাতে জেগে থাকেন কে কে? জোর করে হাত চান, জেগে থাকেন রাতে? হ্যাঁ, ভয় পড়েন? আচ্ছা, আপনারা ওকে, রাত 10টা 10:30টার দিকে আপনার যে গ্রুপটা আছে, গ্রুপে আমাকে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? হ্যাঁ, সামান্তের যে গ্রুপে একটা মেসেজ দিবেন যে হ্যাঁ আমি আমার আজকে একটা ক্লাস আছে, রাত 10টা থেকে শুরু, কিন্তু রাত কয়টায় শেষ হবে তার ঠিক নাই, এটা রাত 4টা বাজতে পারে। বুঝতে পারছেন? আমাদের প্রতি বৃহস্পতিবার একটা ক্লাস হয়, যেটা হচ্ছে রাত 10টায় শুরু হয়, কিন্তু শেষ হয় আমার ইচ্ছা মতো। ধরেন আমার ভালো লাগতেছে, আমি শেষ করে দিলাম, এটা আমার ইচ্ছা। এটা এমন হইতে পারে রাত 4টা পর্যন্ত, কারণ এর আগে 4টা পর্যন্ত হয়েছে। বুঝতে পারছি? ধরেন আমি আমার কাজ করতেছি, আপনারা বসে বসে দেখতেছি, খুদাই এরকম হইতে পারে। তবে আজকে হচ্ছে কাজটা ফ্রিল্যান্সিং এর উপরে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনার কম্পিউটার থেকে করতে পারবেন, মোবাইল থেকে করতে পারবেন। জুম অ্যাপস ডাউনলোড করেন, জুম। আপনারা জুম অ্যাপস ডাউনলোড করবেন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাস। এই ক্লাসটা আপনারা আজকে জাস্ট অ্যাটেন্ড করবেন, আপনাদের কোনো প্রশ্ন করার দরকার নেই। আমি জাস্ট একবার আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা আসছেন কিনা, মানে ক্লাসে জয়েন করছেন কিনা, জাস্ট ডাউনলোড জিজ্ঞেস করবো। আচ্ছা, গুগলে বা প্লে স্টোরে যে জুম লিখে সার্চ করবেন, জুম লিখে সার্চ করার পর এই যে সাইট, এই যে ইয়েটা অ্যাপসটা, সেটা দেখতে এরকম, এটা ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা, আপনার ক্যামেরা লাগবে না, আপনার চেহারা দেখে কি করবো? ওকে, আচ্ছা, যাই হোক, এই অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন। আর রাতে ক্লাস করতে চাইলে ক্লাস 10টার বাজে শুরু হবে, জয়েন করতে পারেন। এটা আপনাদের এক্সট্রা ফ্রি, তবে আইডিয়া হবে যেহেতু ফ্রিল্যান্সিং এর ক্লাস হবে। আজকে ফ্রিল্যান্সিং ক্লাস নিয়ে কথা বলতে হবে, হয়তো বা কোনো গিগ আপলোড করা হতে পারে, ঠিক আছে? ফাইবার মার্কেট প্লেসে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কথা হতে পারে, অনেক কিছু হতে পারে। ক্লাসে জয়েন করলে বুঝতে পারবেন। ও ফার্স্ট, হ্যাঁ, 10টা থেকে শুরু হবে। আপনারা 10টার পরে জয়েন করবেন, 10:30টার দিকে। কারণ হচ্ছে আমার তো ওরা আগে ধরেন ওরা আজকে 100 জন হইলো, সাধারণত ওরা 100 জন হয় না, 50-60 জন হয়। তো ধরেন ওরা আজকে 80 জন 90 জন বা 100 জন হইলো, তখন তো আমি আপনাদেরকে ঢুকাতে পারবো না, বুঝলেন? নাই, সিট ফাঁকা থাকতে হবে, 100টা সিট, তার মধ্যে হ্যাঁ আমি লিঙ্ক দিয়ে দিব, জাস্ট লিঙ্কে ক্লিক করলেই আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করলেই জয়েন করতে পারবেন। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করেছি। করতে পারছেন না? ওকে, দেখছি। আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করেছি। এই সফটওয়্যারটার একদম বেসিক যে পরিচিতি আছে তার তো আমি বলেছি। তো একদম ফার্স্টে আছে ফাইল, সেই ফাইল থেকে নিয়ে যাচ্ছি। ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমরা যে কাজ করব, সেই কাজটা করব কেন, কিসের জন্য? আমরা কাজ করব আজকে ভিজিটিং কার্ডের জন্য। ভিজিটিং কার্ডের একটা সাইজ কত? দেবজ্যোতি ভাই, আপনার সামনে একটা ভিজিটিং কার্ড আছে, ভিজিটিং কার্ডের সাইজ কত? 3.5/2। ঠিক আছে, তাহলে 3.5/2 ইঞ্চি। তাহলে আমাদেরকে এখানে আগে ইঞ্চিটা সিলেক্ট রাখতে হবে। ওকে, আগে আমাদেরকে ইঞ্চিটা সিলেক্ট রাখতে হবে এবং এখানে লিখে দিতে হবে 3.5 আর নিচে দিতে হবে 2। তাহলে আমরা ওকে দিলেই আমাদের চলে আসবে 3.5/2। ওকে, একটু দেখেন, কেউ কোনো কাজ করেন না, আগে দেখেন। এখানে আসলাম, আসার পর এই যে টুলটার নাম কি? সিলেকশন টুল। পাশের টুলটার নাম কি? ডিরেক্ট সিলেকশন টুল। একটা হচ্ছে সিলেকশন আর একটা হচ্ছে ডিরেক্ট। ওকে, তো আমরা ফার্স্টের যে টুলটা সিলেকশন, সেটা নিয়ে কাজ করব প্রথমত। দ্বিতীয়ত আমরা একটা শেপ নিয়ে কাজ করব, সেই শেপের নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। কি নাম? রেক্টেঙ্গেল টুল দিয়ে ওই যে ফটোশপে এরকম টেনে শেপ নিছেন না, এটাও সেম। এই শেপের মধ্যেও ফিল কালার, স্ট্রোক কালার আছে। আপনারা ফিল কালার, স্ট্রোক কালার মনে আছে? তো এখানেও ফিল কালার, স্ট্রোক কালার আছে। এর মধ্যে কি কালার দেখা যায়? সাদা কালার কি? এই যে সবুজ কালার, এটা ফিল না স্ট্রোক? ফিল।
আর এই যে বাইরে একটা কালার আছে যেটা কালো কালার, সেটা হলো স্ট্রোক। তো স্ট্রোক কালার ফিল কালার দুটো চেঞ্জ করা যায়। আচ্ছা, আমার এখানে কালার চেঞ্জ হইতেছে এখান থেকে, আপনার কাছে যদি এটা না থাকে তাহলে কিভাবে চেঞ্জ হবে? এই যে শেপটাকে সিলেক্ট করছেন, এই যে উপরে কালার চেঞ্জ করা যায়, বুঝতে পারছি? এই যে কালার চেঞ্জ করা যায় পরে পরে, এই যে এখান থেকে কালার চেঞ্জ করা যায়। এবার স্ট্রোকটাকে বড় করব কিভাবে? এই যে এখানে স্ট্রোকটা বড় করা যায়, এই আসলাম ভাই, এই যে স্ট্রোক বড় করা যায়। ওকে, তাহলে ফিল কালার কি স্ট্রোক কালার কি বুঝছি? এই একটা শেপ নিয়েছি, এবার আমরা আরেকটা শেপ নেই, আরেকটা শেপ, আরেকটা শেপ, আরেকটা শেপ। তাহলে এই শেপের মধ্যে ফিল কালার আমরা অফ করব, ফিল অফ করব, ফিল। তাহলে ফিল কোনটা? প্রথমটা, প্রথমটা এখানে ক্লিক করে এই যে এখান থেকে অফ, এই যে অফ, এই দেখতে পারেন নাই। আচ্ছা, এই যে অফ করছি কিভাবে? এই যে এটাকে সিলেক্ট করে এই যে দেখেন এই যে বাইরে চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটাকে সিলেক্ট করার পর এই যে দেখেন এটার মধ্যে কোন কালার আছে? ফিল স্ট্রোক দুইটা আছে না? এখানে উপরে আছে কোনটা? স্ট্রোক। এখন যদি আমি এখান থেকে নান করি তাহলে স্ট্রোক হবে, নান হবে কোনটা? স্ট্রোক। এখানে উপরে আছে কোনটা? নান করলে স্ট্রোক অফ হবে কোনটা? আর এখন উপরে আছে কোনটা? কই স্ট্রোক কি উপরে আছে? আর এখন উপরে আছে কোনটা? ফিল। অফ করলে কোনটা অফ হবে? ফিল। তাহলে এই স্ট্রোকটা আমরা বড় ছোট করতে পারবো কিভাবে? তাই না? তাহলে ফিল কালার কি স্ট্রোক কালার কি কিভাবে কাজ করে এটা বুঝতে পারছি? শিওর পারবো? এতটুকু সবগুলোরে সিলেক্ট করতেছি, জাস্ট সবগুলোকে সিলেক্ট করলাম, টেনে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, পারবো? ওকে, এবার আমরা চলে যাচ্ছি এই যে টুল, এই টুলটার নিচে আরেকটা টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। কি টুল? রাউন্ডেড। আপনারা ফটোশপ সফটওয়্যারে এই কোণাগুলো রাউন্ড করছিলেন? এই যে কোণাগুলো রাউন্ড আপডেট করছিলেন, কিভাবে করছিলেন? লেখা লেখা, তাই না? লেখা লেখা করছিলেন না? আর এখানে মাউস ধরে রেখে কিবোর্ডের আপ অ্যারো ডাউন, উপরের দিকের তীর, নিচের দিকের তীর, উপরের দিকের তীর, নিচের দিকের তীর দিলে এটা আপ অ্যারো ডাউন হয়। আমি কি মাউস ছাড়ছি না ধরে রাখছি? মাউস ছাড়ছি আমি? মাউস ধরে রেখে কাজ করতে হবে, মাউস ধরে রেখে কাজ করতে হবে। মাউস ছেড়ে দিলে তো শেষ, মাউস ছেড়ে দিলে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা এখানে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে এরকম কমাতে বাড়াতে পারি। ওকে, এবার এইখানে যে দেখলাম এর নিচে আরো একটা শেপ আছে, ইলিপস। ইলিপস মানে কি? গোলাকার। ইলিপটিক্যাল মার্কিং টুল, ইলিপস টুল। এটা গোলাকার, এটা বৃত্ত, বা শিপ ধরলে বৃত্ত, শিপ ছাড়লে ডিম, নিয়ত ডিম। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে পলিগন টুলে যাচ্ছি। পলিগন টুলে যে এই যে দেখলাম যে কোণা আছে, কয়টা কোণা? ঘুরে দেখেন কয়টা? নির্ঘাত অঙ্ক ফিল করছিল ভাই। আচ্ছা, এটাকে আমরা 5টা কোণা আনলাম এখন। আবার নিচের দিকে দিলে 4টা, নিচের দিকে দিলে তো কমতেছে, উপরের দিকে দিলে বাড়তেছে, নিচের দিকে দিলে কি হয়? কিভাবে কমতেছে বাড়তেছে ভাই? আনলিমিটেড নিতে পারবেন। দেখি দেখি কয়টা পর্যন্ত দেওয়া যায়। দেখি 20,000 দিলাম, না 1,000, 1,000। আচ্ছা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পলিগন। পলিগন কিভাবে বড় ছোট করে? পলিগন কিভাবে বড় ছোট করে? কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো, ঠিক আছে? কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো দিলে এটা বড় ছোট হয়, বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা পাচ্ছি স্টার টুল, এরপর পাচ্ছি স্টার টুল। স্টার টুল, এই যে স্টারকে বড় ছোট করে কিভাবে? এই যে ভাই পলাশ ভাই, কিবোর্ডের আপ আর ডাউন। ওকে, বুঝতে পারছি? তাহলে ফিল কালার কি, স্ট্রোক কালার কি, আর এই যে শেপগুলো একটু দেখে নেন। আর এই যে লাস্টে আছে ফ্ল্যাট টুল, ফ্ল্যাট টুল আমরা কাজ করব না, এই ফ্ল্যাট টুল আমরা কাজ করব না, ওটা দেখতে সেই হলো, ওটা আমরা কাজ করব না, এটাতে কাজ করব না। জাস্ট এই কয়টা শেপ দেখে নেন, এইখান থেকে রেক্টেঙ্গেল থেকে এই স্টার টুল পর্যন্ত। আর এই যে এই সিলেকশন টুলের কাজ, মুভ করা, এরপর ওই যে ঘোরাঘুরি করা, ট্রান্সফর্মের মতো বড় ছোট করা। এখানে ট্রান্সফর্ম করতে হবে না, অটো ট্রান্সফর্ম হয়ে থাকে, ধরলে অটো ট্রান্সফর্ম। এটাকে বড় ছোট করতে পারতেছেন আপনি ট্রান্সফর্ম করে। আবার এই সাইড থেকে এই যে একটু ঘুরাইতেও পারতেছেন, এই যে অ্যাঙ্গেল আসতেছে, এই যে অ্যাঙ্গেল থেকে ঘোরানো যায়। ট্রান্সফর্ম করার পর যেসব জিনিস করতেন আপনারা ফটোশপে, সেই জিনিসগুলো অটোই পাইতেছেন, বুঝতে পারছি? তাহলে কি দেখবেন? এই শেপগুলো দেখেন,
আর জাস্ট ফিল কালার কি স্ট্রোক কালার কি কিভাবে চেঞ্জ করে মুভ করে কিভাবে এতটুকু দেখেন 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 ঝটপট ডিসক্রিপশনটা একটু পরে স্ট্রোক কালার নিয়ে কখনোই কোনো কাজ করা যাবে না স্ট্রোক কালার নিয়ে কখনোই কোনো কাজ করা যাবে না ঠিক আছে এখন তো আমরা শিখবো স্ট্রোক কালার নিয়ে শিখবো Okay. Someone said
ক্লিয়ার? Clear, color change. ভাই ডেট সিলেকশন করে কেন ডেট সিলেকশন করে দেখানো হয় নাই? সবার হয়েছে? ওকে, আমরা দেখি, আমরা দিকে দেখি। আমার স্ক্রিনে আমি একটা ছবি এনেছি। ছবিটা কিভাবে আনছি বলেন তো? না, জাস্ট গুগলে গিয়েছি এবং একটা কপি করছি। গুগলে যে আমার একটা ইমেজ ভালো লাগছে, দেখি আরো ভালো ইমেজ পাওয়া যায় কিনা। এই ইমেজটা আমার ভালো লাগছে, আমি এখান থেকে কপি করেছি। কপি, এখানে কপি করেছি, আর ইলাস্ট্রেটরে যে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়। কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়। বুঝতে পারছি? ইমেজটা অনেক বড় আছে, তাহলে ধরে আমি কি করব, ধরে শিপ ধরবো। শিপ না ধরলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? এই জন্য শিপ ধরতে হবে। শিপ ধরে এটাকে ছোট করে দিলাম। এটা তো বুঝতে পারছি নাকি? ওকে, আচ্ছা। আমরা যে আর্টবোর্ড নিয়েছিলাম, এটা হলো আর্টবোর্ড, তাই না? আর্টবোর্ডের মধ্যে কিছু আছে। আমরা ফটোশপে আর্টবোর্ড নিলে আর্টবোর্ডের বাইরে কি কাজ করতে পারতাম? এখানে পারি। এখানে আর্টবোর্ডের বাইরেও কাজ করা যায়। তো যেসব জায়গায় আর্টবোর্ডের বাইরে কাজ করা যায় তাকে বলে ওয়ার্কিং স্পেস। কি বলে? ওয়ার্কিং স্পেস। ওয়ার্কিং স্পেসে আমরা কাজ করতে পারি। ওকে, এই যে একটা ইয়ে নিলাম, এটাকে ছোট করে রাখলাম এই কারণে যাতে এটাকে দেখে দেখে কাজ করতে পারি। ওকে, আমরা এই যে একটা টুলে গেলাম, রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুলে যে একটা ক্লিক করলাম, জাস্ট ক্লিক। আপনাদের মনে আছে আপনারা রেক্টেঙ্গেলে যে ফটোশপে এই কাজটা করছিলেন, একটা ক্লিক করলে এরকম একটা শেপ আসার অনুমতি চাই, মনে আছে? আপনারা ফটোশপেও রেক্টেঙ্গেল টুলে যখন এরকম ক্লিক করতেন তখন একটা রেডিয়াস চাইতো, বা টাইনা বড় ছোট করা যেত। তাহলে আমরা কি করছি, এই রেক্টেঙ্গেল টুলে যে জাস্ট একটা ক্লিক করছি, মাউস দিয়ে একটা ক্লিক করছি, তখন সেখানে অনুমতি চাচ্ছে, অনুমতিটা দিয়ে দিব 3.5। নিচে কত? 2। 3.5/2 দিয়ে আমি একটা শেপ নিলাম। শেপ আসছে? আসছে। এই যে আই ড্রপার টুল, ফটোশপে আই ড্রপার টুল নিয়ে কাজ করেছিলাম না? আই ড্রপার টুল, জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে কি হলো? কালার চলে আসছে। একটা কাজ শেষ। এই ভিজিটিং কার্ডের নিচের পার্ট করা শেষ। এরপরে উপরের যে পার্ট সেটা করবো আমরা। এটা আমার করা শেষ, খেয়াল করছেন? এবার উপরের পার্টটা করি। আচ্ছা, আমরা কপি করব কি দিয়ে? অলটা ধরে কপি করা যায়, জানি? অলটা ধরে টান দিলে কপি হয়, জানতাম? আপনি জানতেন অলটা ধরে টান দিলে? কন্ট্রোল জে জানতেন? এখানে কন্ট্রোল জে না, এখানে অলটা ধরে টান দাও। এখানে মুভ টুলে থাকা অবস্থায় বা সিলেকশন টুলে থাকা অবস্থায় অলটা ধরে টান দিতে হবে। আসলাম ভাই টাইনেন নাকি? অলটা ধরে টানবেন কারে? একটা শেপ নিয়ে তারপরে তো টানতে হবে। এখন আপনি কি আর্টবোর্ডে টানবেন?
আর্টবোর্ড তো আমার এইটা সাদাটা, সাদাটার কি ধরে টানবো? একটা শেপ নিয়ে তারপর সেটাকে আমি অলটা ধরে টান দিব। তাহলে এই যে একটা নিয়েছি শেপ, এবং আই ড্রপার থেকে আমরা এটাকে সাদা কালার দিলাম, এই কালারটা দিলাম। এবার একটা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে, এই যে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্ধেক নিয়েছি, এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম, তার মধ্যে কালার দিব এই কালারটা। ওকে, এরপর এই শেপটাকে আরেকটা কপি করে এর পাশে রাখলাম, কালার দিব কি, এরপরে সেটাকে ধরে জাস্ট টেনে পর্যন্ত লাগাই দিলাম। বুঝতে পারছি? এটাকে কপি করলেন, এটাকেও কপি করলেন, কপি করে একটারে এখানে বসান আর একটারে এইখানে বসান। ডিজাইন কপি হয়ে গেল না? সোজা না কাজগুলো করা? পারবো? শিওর? এইগুলো এবার ডিলিট করে দিই, সবগুলোকে ডিলিট করে দিই। এই যে একটা ভিজিটিং কার্ডের শেপ, এই আর একটা শেপ, কয়টা শেপ? দুইটা শেপ। শেপ কয়টা? দুইটা। এই শেপটাকে জাস্ট এখান থেকে ধরে অর্ধেক করে ফেললাম, এবং এটাকে এর উপরে এনে ছেড়ে দিলে এটা ডিজাইন হয়ে যাবে। কিন্তু এখন ছেড়ে দিলে দেখেন এটা নিচে চলে গেল, কেন? নিচে আছে, লেয়ার নিচে ছিল না ফটোশপে, ওইরকম ব্যাপারটা। এখানে তো লেয়ার নাই, এখানে লেয়ার নাই, কিন্তু নিচের থেকে উপরে আনবো কিভাবে? মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে উপরে আনা যায়, ফ্রন্ট। কিভাবে? মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। খেয়াল করছেন? এখন কোনটাকে আনবো, সাদাটাকে না হলুদটাকে? তাহলে হলুদটাকে সিলেক্ট করেন, আর যদি সাদাটাকে নিতে চান সাদাটাকে কই নেবেন? পিছনে। তাহলে সাদাটাকে সিলেক্ট করতে হবে, মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মানে বুঝছি? সেন্ড টু ব্যাক। তাহলে এইটা গেল পিছনে, এবং এরপর এই যে দাঁড়িয়ে গেল, একটা ভিজিটিং কার্ড ডিজাইন হয়ে গেছে না? এরকম ভিজিটিং কার্ড আছে নাকি নাই? আচ্ছা না? আচ্ছা, তাহলে আমরা আরেকটা শেপ নেই, এখানে অলটা ধরে আরেকটা শেপ নিলাম, কপি করেছি জাস্ট রেক্টেঙ্গেল টুল থেকে। আমরা জাস্ট এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ দিতে চাই, তার মধ্যে কালার দিব আমরা ব্ল্যাক, আর এর মধ্যে কালার দিব, পারবো এরকম বিভিন্ন কাজ করতে? পারবো না? এই কাজটা আর আগের কাজটা, এখানে যে জিনিসটা আপনারা একটু কঠিন সেটা হচ্ছে এই যে এটাকে উপরে আসছে নিচে পাঠানো, মাউসের রাইট ক্লিক, এরপরে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ফটোশপে যেমন আপনারা ওয়ার্ক করেছিলেন সেই রকম অ্যারেঞ্জ থেকে এই সেন্ড টু ব্যাক, আবার মাউসের রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। আমি দুইটা দেখাইছি, একটা ব্যাক আর একটা ফ্রন্ট। আমি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দেখাই নাই, দেখাইছি কি ফ্রন্ট আর ব্যাক, এই দুটাই দেখেন, একটু পর আমরা ওটা দেখবো। ওকে, কাজ করে ফেলেন সবাই, সবার পিছনে কাজ করেন। নামাতে হবে না, এই যে আমার স্ক্রিন দেখেন, আমার স্ক্রিন দেখে কাজ করুন। কাজটা শিখতেছেন না? ঘুরতেছেন কমতেছে। আচ্ছা, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে কিভাবে কাজ করব আমরা সেটা দেখি। এখানে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, সেই রেক্টেঙ্গেলের উপরে আমরা আরেকটা শেপ নিলাম, এবং এই শেপের মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করেছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই শেপটাকে হালকা কার্ভ করে এইদিকে আগাই দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, প্রথমে একটা ক্লিক, তারপরের ক্লিকে মুভ। ওকে, এবার রেক্টেঙ্গেল টুল থেকে আরেকটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল টুল থেকে আরেকটা শেপ নিলাম, এই শেপটা বুঝছি তো? রেক্টেঙ্গেল টুল থেকে আরেকটা শেপ নিলাম, এটা রং দিলাম ধরেন লাল, ধরেন আমরা এটা রং দিলাম রেড। ওকে, এবার এই যে ডিরেক্ট সিলেকশন টুল, রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেলের মধ্যে পলিগন টুল, কি টুল? পলিগন। স্টার টুল নাই, কিন্তু স্টার টুলে না, পলিগন টুলে। পলিগন টুলে যে এই যে কোণাগুলো আছে, কোণাগুলো বেশি না, 5-6 কোণা, এখানে 3 কোণা নেব, তাহলে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এই যে 3.5/2 যেরকম ক্লিক করে নিয়েছি, এরকম ক্লিক করে এখানে 3 লিখে দেন, তাহলে 3 কোণায় চলে আসবে। কয় কোণা? 3 কোণা। তো এই যে শেপটা নিয়েছি, এই শেপের লাল কালারটা একটু গাঢ় করে দেই, গাঢ়, আগেরটা থেকে গাঢ় কালার করে দিই। ওকে, জুম করি, জুম করে কি দিয়ে?
অলটা দিয়ে এই শেপটাকে ছোট করি, ছোট করেছি। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে লাগাই এই জায়গাটাই, এই বিন্দুটাকে লাগাই এই জায়গাটাই, আর এটাকে লাগাবো এই জায়গাটায়। এবার আমরা দূর থেকে দেখেন এটা ভিউ চলে আসছে, 3D একটা ভিউ চলে আসছে না, পিছন থেকে ঘুরে আসছে, পিছন থেকে ঘুরে আসছে এরকম একটা ভিউ দেখাচ্ছে না, যে কারণে একটু এটা গাঢ় কালার হয়েছে। পিছন থেকে ঘুরে আসার কারণে এটা গাঢ় কালার হয়েছে, এরকম মনে হচ্ছে না? বুঝতে পারছি? ঠিক এই কাজটা এখানে করা হয়েছে, ঠিক এই কাজটা এখানে করা হয়েছে। এখানে এই কাজটা করতে হলে কি করতে হবে? এখানে এই কাজটা করতে হলে কি করতে হবে? ফার্স্ট একটা রেক্টেঙ্গেল, তাই না? তারপরে এই যে রেক্টেঙ্গেল টুল, একটা শেপ, এরপর আই ড্রপার দিয়ে কালার অ্যাপ্লাই। এই শেপটা আসলে এত বড় থাকবে না, ছোট থাকবে না? কালো শেপটাকে ছোট করতে হবে না? কালো শেপটা ছোট করে এই যে এরকম শেপ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে সামনের দিকে আগাই দিচ্ছে। বুঝতে পারছি? রেক্টেঙ্গেল টুল থেকে একটা রেক্টেঙ্গেল নিয়েছে, এই যে একটা রেক্টেঙ্গেল নিয়েছে, এটা কালার কি দিচ্ছে? লাল। সাইজ একটু বড় না লম্বা না? লম্বা। এখন কথা হইতেছে এই যে শেপ, এই শেপের কয়টা কোণা? 4টা কোণা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তো একটা কোণাকে মুভ করা যায়, আরেকটা কোণাকে মুভ করবো কিভাবে? 2টা কোণাকে একর সাথে মুভ করতে হইলে সুন্দর করে জুম করে এই বিন্দুতে একটা ক্লিক, শিফট ধরে এই বিন্দুতে আরেকটা ক্লিক, শিফট ধরে, শিফট, ঠিক আছে? এটা সূক্ষ্ম বিষয়। শিফট ধরে এই বিন্দুতে ক্লিক, শিফট ধরে এই বিন্দুতে ক্লিক। যখন আপনি 2টা বিন্দুতে ক্লিক করবেন এইভাবে, তখন আপনি কাজ করতে পারবেন। শিফট ধরে 2 বিন্দুতে ক্লিক করছি না আমি, এরপরে যে বাঁকাতারা করা যায়। শিফট ধরে এইটা আর এইটা, শিফট ধরে এইটা আর এইটা। ক্লিয়ার? পারবো? এখন শিফট ধরতে তো ভাই পারি না, শিফট ধরা তো দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সেক্ষেত্রে যেটা করা যায়, এই যে এরকম করে এই দুটোকে টান দিল, এরকম করে এই দুটাকে টান দিলেও এই দুটো সিলেক্ট হয়, দেখছেন? এই দুটাকে টান দিলেও এটা সিলেক্ট হয়। এখন ভাই এটা তো সিলেক্ট হয়, তাহলে উপরটা সিলেক্ট করে দেখেন, কিন্তু উপরটা তো সিলেক্ট হয় না কেন? এই যে সাদা রঙের একটা শেপ আছে, এই জন্য। সাদাটা যদি না থাকে তাহলে কিন্তু আবার হয়। এই সাদাটা থাকলে কি হবে? এই সাদাটা যদি এখানে থাকে তখন কি এটা সেভাবে সিলেক্ট করা যাবে? তখন এই জন্যই শিফট ধরে সিলেক্ট করতে হয়। তবে আমরা চাইলে লক করতে পারি, আমরা চাইলে লক করতে পারি। লক করে কিভাবে জানেন? এই যে একটা শেপ, শেপটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে, কন্ট্রোল 2 দিলে লক, লক, কন্ট্রোল 2 দিলে লক। এখন আমি এটা কিনে মুভ করতে পারবো আনলক করে। তাহলে আপাতত আপনারা এই দুটো শেপ করেন, এইটা একটা, আরেকটা কোনটা? আপনাদের নেক্সট ক্লাসে এইচডব্লিউ দিচ্ছি। আর এই যে 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 কাজগুলো করলাম আমরা, ঠিক আছে? এগুলো করতে যদি কোনো প্রবলেম হয়, এখন আমি যে কোনো এগুলো তো একটা ইয়ের মধ্যে অনেকগুলো কাজ করা আচ্ছা, সেভ করার সময় আমরা আর্টবোর্ডের বাইরে নিয়ে কাজ করছি না অনেক? সেভ করার সময় সব বাদ, এই ডেমো এটা বাদ, এই ডেমো না এটা বাদ, এটা বাদ, এগুলা বাদ। থাকবে কি শুধুমাত্র তার কাজ। এই কাজগুলো নিয়ে আর্টবোর্ডের মধ্যে নেন। আর্টবোর্ডের মধ্যে নিয়ে রাখছি, আর্টবোর্ডের মধ্যে নিয়ে রাখছি না? আর কোনো কিছু আছে আমাদের বাইরে? এইবার এতটুকু রাখার পর এই ফাইল থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্টে যে এটা জেপিজি বা পিএনজি তে সেভ করব। কি ফরম্যাটে সেভ করব? জেপিজি। এক্সপোর্ট আগে ছিল কি ফাইল থেকে সেভ আছে, এখানে যে ফাইল থেকে এক্সপোর্টে যে জেপিজি, ফাইল থেকে এক্সপোর্টে যে জেপিজি। আর নরমালি সেভ অ্যাজ থেকে, ফাইল থেকে সেভ অ্যাজ আছে এআই, ফাইল থেকে সেভ অ্যাজ আছে এআই। ফাইল ফরম্যাট সেভ করতে হবে কয়টা? সেভ করতে হবে কয়বার? 2বার। একটা অরিজিনাল পিএসডি ফাইলে, পিএসডি তো আর এখানে না, এখানে এআই ফাইল, এখানে এআই ফাইল একবার, আরেকবার জেপিজি ফরম্যাট এক্সপোর্ট থেকে। ক্লিয়ার?
সাইজ কত বেকল দিয়ে দেব এইচডি সাইজ এইচডি জাস্ট এইচডি সাইজে কাজ করব লেখা কি এগুলো থাকবে হ্যাঁ লেখা এগুলাই থাকবে আচ্ছা এই ক্লাসের ভিডিও কি লাগবে